বাহ, সবাই তো রয়েছে এখানে, সৌভিক নেই। সৃজা, তুমি একটু ওকে গিয়ে ডেকে নিয়ে এসো না, তন্নিকেও আসতে বলবে। ওকে, ঠিক আছে। কি হয়েছে পারমিতা, হঠাৎ এত জরুরি তলব? একটা কথা আছে, সবাই এসে যাক, তারপরে একসাথে বলবো। বুঝতে পেরেছি, নিশ্চয়ই পয়লা বৈশাখ নিয়ে কোনো প্ল্যানিং আছে তোমার? তার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা প্ল্যানিং। বলছি বলছি, এই তো এসে গেছে, আয় চল বস এখানে। আচ্ছা সবাই শোনো, সৃজার মাথা থেকে সৌভিকের জন্য একটা দারুণ আইডিয়া এসছে। সৌভিকের নতুন কাজের ব্যাপারে একটা আইডিয়া। কি কাজ গো? তুমি প্রথমে সোশ্যাল সাইটে একটা চ্যানেল খুলবে, তারপর নিজের একটা গানের ভিডিও তৈরি করে ওখানে আপলোড করবে, বুঝেছো? ওর এক বন্ধুর নাচের একটা ভিডিও পোস্ট করেছিল সোশ্যাল সাইটে, কত ভিউয়ার্স হয়েছে আর সেখান থেকে কত টাকা রোজগার করেছে শোনো ওর থেকে। আমার ফ্রেন্ড অনামিকা আছে না, ওর চ্যানেলে খুব তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইবার্স পেয়েছে। কাকাতুয়া তুমি দেখো, তুমি অনেক সাবস্ক্রাইবার্স পাবে। বৌমনি এগুলো কি বলছো? না না বৌমনি, এগুলো আমার দ্বারা হবে না, আমি এগুলো পারবো না বৌমনি। হবে না মানেটা কি? তুই আগে থেকে হাল ছেড়ে দিচ্ছিস কেন? এই ছোটন, শোন না, বলছি আমার গাট ফিলিং বলছে তুই পারবি, তুই আবার এগিয়ে তো দেখ। আরে না, তোরা বুঝতে পারছিস না, এগুলো আমার দ্বারা হবে না, আমি পারবো না। আরে ছোটদা ভাই, তুই একবার শোন তো, আমার মনে হচ্ছে সৃজার আইডিয়াটা খুব ভালো, খুব ভালো আইডিয়া। আমি মানছি আইডিয়াটা ভালো, কিন্তু তোরা বোঝার চেষ্টা কর যে আইডিয়া ভালো মানে সবার দ্বারা সবকিছু হয় না, এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। হবে কি হবে না সেটা তো পরের কথা। আরে তুমি চেষ্টা তো করো, চেষ্টা করতে ক্ষতি কি? একটা মিউজিক অ্যালবাম বানাও না। ঠিকই তো, আগে হোক না, অ্যালবামটা তৈরি তো করা হোক। আর সৃজা, কিভাবে কি করব সবটা কিন্তু তোমাকে গাইড করতে হবে, ঠিক আছে? বৌমনি তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো, বলছি না ওসব আমার দ্বারা হবে না। হবে। এবার বলো তো সৃজা, চট করে বলো কি কি করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের সেট তৈরি করতে হবে, তো কাল সকালে সবাই আমরা এখানে একটা সেট তৈরি করব। আচ্ছা, আরে বাহ, সেটটা কিন্তু দারুণ সাজানো হয়েছে। কি রে সৌভিক, সেটটা মন্দ সাজানো হয়নি বল? তোর পছন্দ হয়েছে তো? আমি আর কি বলি বলতো দাদা ভাই, আমি তো কিছু বুঝতেই পারছি না। পরি আন্টি, পরি আন্টি, হ্যাঁ আমি চ্যানেলটার নাম ভেবে ফেলেছি। কাকাতুয়া চ্যানেলের নাম হবে সৌভিকের মাটির গান। কি কাকাতুয়া, নামটা ভালো লেগেছে তো? খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। এরা তো একেবারে নাছোড় বান্দা, কি করি আমি এখন? আমি বরং এখান থেকে কেটে পড়ি। সৃজা, ভিডিওটা আজকেই রেকর্ডিং হবে তো? হ্যাঁ হ্যাঁ, দেরি করে তো কোনো লাভই নেই, আমি ভাবছি আজকেই শুরু করে দিই। পরি আন্টি কি বলো? আমিও তো তাই বলছি, আজকে বরঞ্চ ফাইনাল রিহার্সাল হয়ে যাক একবার, তাহলে ওরও সুবিধা হবে, একটু সরগর হতে পারবে। বৌমনি, আমাদের তো ডেকোরেশন হয়ে গেছে প্রায়, তাহলে তো রিহার্সালটা শুরু করে দিলেই হয়। হ্যাঁ একদম একদম, সৌভিক যাও শুরু করে দাও। ভাইয়া কি গান? এ বাবা, ভাইয়া কোথায় গেল? এখানেই তো ছিল। হ্যাঁ, একটু আগে তো এখানেই ছিল, কোথায় গেল হঠাৎ করে? সৌভিক, 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 আরে সৌভিক কোথায় গেলি? বাইরে আয়। কোথায় গেল বলো তো? দাঁড়াও আমি দেখছি। এই তুই দাঁড়া, সৃজা একবার ওপরে গিয়ে দেখো না কাকাতুয়া আছে কিনা। হ্যাঁ কাকাতুয়া নিশ্চয়ই ঘরে আছে, তুমি আমি ডেকে নিয়ে চলে এসো। আমার মনে হচ্ছে সৌভিকদা ভয় পেয়ে গেছে। এতে ভয় পাওয়ার কি আছে? এখন তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেরাই রেকর্ডিং করছে, নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। পরি আন্টি, পরি আন্টি, কাকাতুয়া ঘরে নেই, কোথাও নেই। উপরে আমি ছাদেও দেখলাম, কোথাও নেই কাকাতুয়া। সৌভিক কি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? মানুষটা তো ভারী অদ্ভুত, এত করে বোঝালাম আমি তো রয়েছি, নিজের উপরে একটু বিশ্বাস রাখো। কে কার কথা শুনে? আমার কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। চলো পরমিতা, আমিও তোমার সাথেই যাবো, চলো।
এই সবাই তাড়াতাড়ি হাত চালাও, পারমিতা দাদাভাই যখন গেছে সৌভিককে ঠিক নিয়ে আসবে। ও এলে যেন আমরা রেকর্ডিংটা শুরু করে দিতে পারি, ঠিক আছে? চল 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 চল। সৌভিক, আশ্চর্য, তুমি এখানে বসে রয়েছো, বাড়িতে সবাই তোমাকে খুঁজছে, সেট রেডি। প্লিজ বৌমনি, আমাকে আমাকে ছেড়ে দাও গো, আমার দ্বারা এসব হবে না, আমি পারবো না। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো, করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। আরে বাবা সৌভিক, এটা তো সেই ছোটবেলায় কালী প্রসন্ন ঘোষের কবিতা রে, আমরা পড়েছিলাম, তোর মনে নেই নাকি রে? কি রে, নে নে চল তো এবার, শুভ কাজে আর দেরি করে লাভ নেই, আয়। প্লিজ দাদা ভাই, বৌমনি প্লিজ, আমি আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও গো, আমি সত্যি পারবো না। আমি যদি এবারেও হেরে যাই তাহলে আমার আর মুখ দেখাবার জায়গা থাকবে না, তন্নি আবার রেগে যাবে। অনেক কষ্টে তন্নি আমাকে ভরসা করেছে, সেই ভরসাটা আর করবে না। আচ্ছা সৌভিক, তুমি যখন প্রথম হাঁটতে শিখেছিলে তখন পড়ে যাওনি নাকি? প্রথম দিনই দাঁড়িয়ে তুমি সোজা হয়ে হাঁটতে শুরু করে দিয়েছিলে? সৌভিক, মানুষের ধর্মই হলো পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। এবার যদি তুমি ফেল করো, করবে আবার উঠে দাঁড়াবে। সৌভিক, আমার মন বলছে তুই এবার আর ফেল করবি না। বলছিস ফেল করবো না? আরে বাবা বলছি তো না, কথায় আছে না বারবার 3 বার, তোর 3 বারের ফাড়া কেটে গেছে রে সৌভিক, দেখে নিস তুই এইবার একটা ধামাকা করেই ছাড়বি। শোন সৌভিক, আর দেরি না করে এবারে চল। কি রে, যাবি না? তুই যদি না যাস সৌভিক, তুই যদি না যাস তাহলে তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবো আমি, তোকে ধরো দেখি, ধরো ধরো ধরো। ঠিক আছে ঠিক আছে, চ্যাংদোলা করতে হবে না, আমি নিজের ইচ্ছেতেই যাচ্ছি, আমি জমিয়ে গান করব। দেখ এবার আমি এমন গান গাইবো সবাইকে মুগ্ধ করে দেবো। ইয়েস, এটাই তো চাই, এই স্পিরিটটাই তো দরকার। চলো আর দেরি করো না, চলো 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 আরে চলো, আরে চলো। যাচ্ছি, আরে চলো। কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আর কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা। আয়না মহুলতা কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার। খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোনখানে পালায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দারুণ দারুণ
হয়েছে, ফাটাফাটি হয়েছে রে, দারুণ। এক্সেলেন্ট হয়েছে, জাস্ট কোনো কথা হবে না, এই গানটা যে শুনবে তার ভালো লাগবে। অনেকদিন পর এরকম প্রাণ ঢালা একটা গান শুনলাম। আচ্ছা তোমরা একটু চুপ করো, এবার আমি ভালো করে ভিডিওটা আপলোড করি, তারপরে সব কথা হবে, ঠিক আছে? জানি না কি করলাম, কি গাইলাম। মানুষজন আমার গান শুনবে তো? তন্নি, যদি আমার গান না শোনে তাহলে কি হবে? কি আবার হবে? তুমি আবার গান গাইবে, আবার রেকর্ডিং করব আমরা সবাই মিলে। তোমাকে কিন্তু আমরা হেরে যেতে দেব না। সৌভিক, একটু অপেক্ষাই করো না, আগে মানুষকে গানটা শুনতে দাও, তারপর দেখোই না কি হয়। একটা কথা জানবে, চেষ্টার ফল কখনো খারাপ হয় না। কি করছো বলো তো এসব? রাখো তো, এখন পরে করবে কাজ, রাখো। আরে কাজটা করতে হবে তো। আরে সারাদিন খালি তোমার কাজ কাজ আর কাজ, এখন কোনো কাজ করবে না, রাখো এসব। আমি না করলে কে কাজ করবে শুনি? কেন, আমি তো আছি। এক কাজ করছি, তাহলে তোমাকে আমি একটু হেল্প করে দিচ্ছি। আমি না হয় তোমার এই শাড়িটা ভাঁজ করে দিই। শুনুন, শাড়ি ভাঁজ করা না আপনার কম মনে হয়, দিন আমায়। কেন এরকম কেন মনে হলো? ঠিক আছে, আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে শাড়ি কত সুন্দর করে ভাঁজ করা যায়। তোমার থেকে অনেক বেটার ভাঁজ করবো। জাস্ট গিভ ইট টু মি। নেই। আচ্ছা ঠিক আছে, দেখো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম ভাবে শাড়িটাকে ধরতে হয়। আচ্ছা ঠিক আছে। বাবা কত বড় শাড়ি। এইবারে এরকম করে ভাঁজ করে দিলেই হলো। অপূর্ব প্লিজ আচ্ছা, তুমি রাখো। আরে, আচ্ছা, কেউ ঠিক এসে আছে। ভাববে আরে, যে আমি তোমাকে দিয়ে কাজ করাচ্ছি, তুমি ছাড়ো। কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কিছু যায় আসে না ম্যাডাম, বুঝেছেন? আমি আজকে দেখিয়ে দেবো যে মেয়েদের থেকে ছেলেরা অনেক বেটার কাজ করে। আরে তুমি আমাকে দাও না। পরি আন্টি দেখো কি হয়েছে। আমার দ্বারা না এসব শাড়িটারি ভাঁজ করা হবে না, পরে তুমি ভাঁজ করো। সৃজা চ, আমরা পরে আসবো। এই দাঁড়াও দাঁড়াও, যেও না, দাঁড়াও। পরি আন্টি এই দেখো কাকাতুয়ার গান কতজন শুনছে আর শেয়ারও করছে। হ্যাঁ গো বৌমনি, একদিনেই 1 মিলিয়ন ভিউয়ারশিপ পেয়ে গেছে গো। সৌভিকের মাটির গান প্রথম দিনই সুপার ডুপার হিট বৌমনি, আর কোনো চিন্তার কারণ নেই। সিরিয়াসলি কি বলছিস কি রে তোরা? হ্যাঁ ভাই। এই বলছি সৌভিককে জানিয়েছো খবরটা? আরে আমরা কাউকে কিচ্ছু বলিনি, তোমাদেরকে ডাকতে এলাম, চলো। বলতে হবে তো, খবরটা দিতে হবে তো, এসো এসো তাড়াতাড়ি এসো। ছোটন, এই বাবা তুই কেন টেনশন করছিস বলতে? তুই দেখ, তুই গান গাইতে ভালোবাসিস, তুই শুধু তোর গানটা গাইবি। এবার সেই গান কে শুনলো না সেটা অডিয়েন্সের ব্যাপার, তোর হাতে তো নেই। সেই তো আমি সেই কখন থেকে ওকে বোঝাচ্ছি, একটাও কথা যদি আমার শুনে। ভাইয়া দেখ, অলরেডি তোর একটা গান রেকর্ডিং করা হয়ে গেছে, এবার প্রতিদিন একটা করে গান রেকর্ড করবি আর পোস্ট করবি, দেখবি একটু একটু করে দর্শক বাড়বে। আরে একটু একটু করে কি শুভ্রা, সৌভিকের মাটির গান ইতিমধ্যে অনেক মানুষ শুনে ফেলেছে, পছন্দ করছে, শেয়ারও করছে। আরে হ্যাঁ রে ছোটদা ভাই, তোর ভিডিওতে কত ভিউজ হয়েছে জানিস? 1 মিলিয়ন। আর এখনো পর্যন্ত তোমার ভিডিওটা 1000 বারের উপর শেয়ার হয়ে গেছে। কাকাতুয়া তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। সৌভিক জানিস কত লোকে লাইক দিয়েছে আর কমেন্টস করেছে? তোর তো কোনো চিন্তাই রইলো না। সবচেয়ে বড় কথা হলো যে তুই নিজের পছন্দ মতো গান গেয়েই রোজগার করতে পারবি। সত্যি বলছিস দাদা ভাই? আমি পেরেছি, আমি পেরেছি। আরে 3 চিয়ার্স ফর ছোটন। সৌভিক, আমি জানতাম তুমি পারবে। তুমি শুধুই ভয় পাচ্ছিলে। তুমি দেখো,
গানের জগতে একদিন তুমি সবার প্রেরণা হয়ে উঠবে। আর এই সমস্তটা সম্ভব হয়েছে শুধুমাত্র দিদিভাইয়ের জন্য। দিদিভাই, আমি স্ত্রী হিসেবে ওর পাশে থাকতে পারিনি, কিন্তু তুই ওর পাশে ছিলি, ওকে সাহস জুগিয়েছিস। এই সমস্তটা সম্ভব একমাত্র তোর জন্য হয়েছে। আমার আর কোনো চিন্তা রইল না। আমি খুব খুশি, খুব 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 খুশি। যাও ক্লাসে যাও, মন দিয়ে ক্লাস করবে আর একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? সৃজা যাও, ওদের নিয়ে যাও। বাই মা। বাই বাই। টাটা। সৃজা দাঁড়া। দিদি ভাই আমরা ক্লাসে যাচ্ছি। হ্যাঁ ওকে, বাই। বাই বাই। কি রে সৃজা, তোর এই ফোন না ধরার রোগটা কবে ঠিক হবে বলতো? তুই কালকে স্কুলেও এলি না, ফোন করলাম ফোন সুইচ অফ বলছে, বিকেলবেলা টিউশনেও আসলি না, ফোনই লাগছিল না, কিছু জানাশোনি। তুই কি চাস? তুই আমার সঙ্গে যোগাযোগ না রাখতে চাইলে বলে দে আমার সঙ্গে যোগাযোগ রাখিস না। দেখি তুই কেন এত চিৎকার করছিস বলতো? আগে কথাটা ঠিক করে শোন। কালকে আমার শরীরটা খারাপ ছিল, এই জন্য পরিয়ানটি আমি স্কুলে আসতে দেয়নি, ফোনটাও ধরতে দেয়নি। তারপরে কাকাতুর একটা মিউজিক ভিডিও শুট করতে হতো, সেটার জন্য আমি বাড়ির সবাই মিলে স্যার সাথে ছিল, আমরা রেকর্ডিং করছিলাম। ফোনটা ফ্লাইট মোডে ছিল, এই জন্য তুই আমার ফোনে পাসনি। এটা সামান্য ব্যাপার নিয়ে তুই কেন এত চোটপাট করছিস বলতো? তা আমি কি করে জানবো যে তোর শরীর খারাপ ছিল? তারপর আবার ভিডিও রেকর্ডিংও করাচ্ছিল। সেটা বলে সুযোগটাই তো তুই দিলি না। আমি কত এক্সাইটেড ছিলাম তোকে বলবো বলে যে কাকা তো ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। তুই আমার পুরো মুডটাই বিগড়ে দিলি বিকে, দেখা হতেই চোটপাট শুরু করে দিলি। আচ্ছা বেশ, ঠিক আছে, বুঝেছি তো আমি। আসলে কাছের মানুষকে নিয়ে মানুষ একটু কনসার্ন থাকে, চিন্তা হয়, বুঝছিস না কেন? বিকে, বন্ধুদের প্রতি কনসার্ন থাকাটা খুব ভালো, কিন্তু স্কুলে তোর আরো বন্ধু আছে, তাদের উপর তুই এরকম চোটপাট করিস না। আমার সাথে তাহলে কেন করিস এরকম? কি রে, চুপ করে আছিস কেন বল? এ বাবা, কুট্টুস তো পেন্সিল বক্সটাই ফেলে চলে গেছে। দাদা একটু গাড়িটা ঘুরিয়ে নিয়ে স্কুলের দিকে চলুন না। অন্য বন্ধুরা আর তুই আমার কাছে এক নোট সৃজা। মানে কি বলতে চাইছিস তুই? সৃজা, আমি তোকে, তুই বুঝছিস না কেন সৃজা? আমি তোকে, শোন বিকি, তুই হয়তো আমাদের সম্পর্কটা নিয়ে একটু বেশি ভেবে ফেলছিস, কিন্তু একটা কথা তোকে আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তুই আমার বন্ধু ছাড়া আর কিচ্ছু না। আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়ার কোনো রকম সম্পর্ক হবে না, কারণ আমার পড়াশোনার ক্যারিয়ার ছাড়া আমার অন্য কিছু নিয়ে ভাবা সম্ভব না। আমার ভালো রেজাল্ট করতে হবে বিকি, আমার কিছু বড় হয়ে দেখাতে হবে, নইলে সবাই পরিয়ান্টির উপর আঙুল তুলবে, বলবে আমার স্টেপমম বলে আমাদেরকে নজর দেয় না, আমি সেই জন্যই আমি গোল্লায় গেছি। আর তুই জানিস বিকি, পরিয়ান্টির উপর আমি কাউকে আঙুল তুলতে দেবো না। তাই একটা কথা আমি তোকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, তুই আমার বন্ধু, জাস্ট ফ্রেন্ড। তুই এই কথাগুলো মন থেকে বলছিস সৃজা? তোর জীবনে আমি শুধুই ফ্রেন্ড? হ্যাঁ, তুই আমার বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই সেটাই থাকবি, আর অন্য কিছু হবি না। এই কথাটা যেন মনে থাকে তোর। সৃজা ওভাবে চলে গেল কেন? দেখে মনে হলো ওদের দুজনের মধ্যে কিছু নিয়ে যেন একটা কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল? ওরা দুজন তো খুব ভালো বন্ধু, ওদের বন্ধুত্বটা যেন এমনই থাকে।
সৃজা বাড়ি ফিরুক, তারপর আমি ওকে নয় বোঝাবো। এখন যাই কুট্টুসের পেন্সিল বক্সটা দিয়ে আসি। সৌভিক, তুমি ফল কাটছো, আমাকে দাও 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 দাও, আমি কেটে দিচ্ছি। দাও। না না, এগুলো তো আমি আমার জন্য কাটছি না, আমি তন্নির জন্য কাটছি। তুমি তন্নির জন্য ফল কাটছো? বাবা, এই তো তন্নি আসছে। তন্নি, আয় আয়, দেখ তোর বরকে দেখ, কত কেয়ারিং হাজবেন্ড তোর, কত কেয়ার করছে দেখো। এই নাও ফ্রুটস রেডি, খেয়ে নাও। না না থাক, এখন খাবো না। তন্নি, খাবো না বললে কি করে হবে? তোমাকে তো এখন একটু ফল খেতে হবে বেশি করে। আচ্ছা ঠিক আছে, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। নাও নাও, হাঁ করো। জানো তো তন্নি, পবনী, দাদাভাই, একটা খুব ভালো খবর আছে। আজ সকাল থেকে আমার কাছে অনেকগুলো ফোন এসেছে অনুষ্ঠানের জন্য, মানে গানের প্রোগ্রামের জন্য অনেকে যোগাযোগ করেছে আমার সাথে। সিরিয়াসলি? আরে বাহ, এটা তো দারুণ খবর রে। হ্যাঁ রে দাদাভাই, এবার মনে হচ্ছে সত্যিই আমি গান গেয়ে ভালো রোজগার করতে পারবো। আমি তন্নি আর আমাদের সন্তানের দায়িত্ব নিতে পারবো। আমারও একটা সুখবর দেওয়ার আছে। আমার অফিস থেকে আমার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করেনি। ওরা বলেছে আমার বাচ্চাটা জন্মানোর পর আমি আবার চাকরিতে জয়েন করতে পারি।